বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য একটা পিকে পাইল রিডিং করছি। পিকে পাইলের মধ্যে এখানে ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক আছে আর রোজ কর্ডের সঙ্গে, আর এখানে গ্রিন এভেঞ্চুরিয়ান আছে, এখানে ক্রিস্টাল ভিশন টট ডেক সঙ্গে। এটা তোমরা পিকে পাইল তোমাদের কে তোমাদের দিকে আসছে ভালোবাসা নিয়ে, সেই একটা রিডিং তোমরা দেখতে পারো। এটা পুরোপুরি টাইমলেস রিডিং, সময় সীমাহীন, আর তোমাদের জেন্ডার স্পেসিফিক না, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো এখানে তোমরা কোন ডেকটা নেবে সেই হিসেবে চুজ করো। পিকে পাইল এটা কে তোমার দিকে ভালোবাসা নিয়ে আগামী দিনে আসতে পারে। আমি পাইল 1 এটা করছি, পাইল 2 এটা করছি। তো টাইম স্ট্যাম্প ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, ঠিক আছে? ফিরে আসি পাইল 1 নিয়ে। ওকে, যারা রোজ কোর্স নিয়েছো আর ওয়াইল্ড রিফ্লেকশন টট কার্ড নিয়েছো, তাদের রিডিং করবো এবার। দেখি কি কি এসছে। এটা তোমার পার্টনারের যে আসছে তার মনের কথা, এটা তার এনার্জি, এই সম্পর্কের এনার্জি, আর এটা তার এনার্জি, আর এটা তোমাদের গাইডেন্স। ওকে, তো এবার দেখবো কি ঘটতে চলেছে। পজিটিভ থাকবে আর ঈশ্বরের নাম নিয়ে এগো, ঈশ্বরের নাম নিয়ে আশীর্বাদ নিয়ে এগো। কি আসছে দেখুন। এঞ্জেলস প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কে আসতে চলেছে। কিং অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, 3 অফ কাপস, আর এখানে 8 অফ সোর্ডস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি মেষ সিংহ ধনু হতে পারে, আর বৃশ্চিক মীন কর্কট বা তুলা কুম্ভ মিথুন দুটোই, এইগুলোই আছে। তো আর্থ সাইন বৃষভ কন্যা মকর এখানে নেই। তো এখানে তোমার খুব সম্ভবত মেষ সিংহ ধনু মেজর আছে, আর তুলা কুম্ভ মিথুন হতে পারে। এই মানুষটা কিন্তু তোমার দিকে কথা বলতে আসবে, তোমার সঙ্গে সময় কাটাতে আসবে, কিন্তু একটা দুশ্চিন্তাও করছে। দুশ্চিন্তা কি কারণে করছে সেটা আমি একটু দেখে নেব। 8 অফ সোর্ডস কেন এসছে? কুইন, আচ্ছা, জাস্টিস আর কুইন অফ পেন্টিকলস। ও তোমার দিকে আসছে ঠিকই, কিন্তু ও ভয় পাচ্ছে যে তুমি ওর সঙ্গে ন্যায় করবে কিনা। ও যেহেতু তোমাকে তার স্ত্রী হিসেবেই দেখছে, কুইন অফ পেন্টিকলস, ওয়াইফি মেটেরিয়াল, স্ত্রী হিসেবেই দেখছে। তো ও ভাবছে যে এটা সঠিক হবে কিনা, সঠিকভাবে এগোবে কিনা এই সম্পর্ক, এটা নিয়ে ও ভাবনা চিন্তা একটু বেশি আছে। হুম এই সম্পর্কের এনার্জি হচ্ছে ওয়াচিং, লুকিং, স্টকিং, পারসেপশন। তোমাকে দেখে, তোমাকে স্টাডি করছে ও। স্টাডি করে এই জিনিসটাই ভাবছে যে তুমি কতটা ওর জন্য ঠিক হবে। পারসেপশন, একটা চিন্তাধারা বা একটা দৃষ্টিভঙ্গি বা একটা ধারণা ও তৈরি করার চেষ্টা করছে। এই যে আসছে ম্যাসকুলিন এনার্জি খুব সম্ভবত। হ্যাঁ, সে কিন্তু বেশ আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে উন্নতিতে আছে, হেলদি চয়েস আছে, সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপি, লাভ লাইফ। আচ্ছা, ও কিন্তু একটা হ্যাপিয়ার লাভ লাইফ চাইছে, একটা হেলদি সম্পর্ক চাইছে। আর ও চাইছে যে তুমিও হেলদি ভাবে, মানে স্বচ্ছভাবে তুমি ওর দিকে এগিয়ে আসো, সেটাই কিন্তু ও চাইছে। সেলফ ইন্ডালজেন্ট, সেলফ ওয়ার্থ, ও নিজের দাম কিন্তু ও চেনে। ও যদি দেখে যে কোনো রকম ভাবে একটু তুমি অসন্তুষ্ট, তাহলে কিন্তু বেরিয়ে চলে যাবে। এখানে সেলফ ওয়ার্থ, ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক অ্যান্ড সেলফ অ্যাপ্রিসিয়েশন। ও কিন্তু নিজের দামটা, বারবার করে বলছি, ও এই মানুষটা কিন্তু নিজের দাম জানে, তাই জন্যই কিন্তু তোমাকেও ও সেইভাবে চেষ্টা করছে যে এই সম্পর্কটার মধ্যে তুমিও যাতে ইকুয়ালি ব্যালেন্স করে চলো। মেষিংহ ধনু, আর খুব সম্ভবত তুলা রাশি হতে পারে। দেখতেও খুব সুডল, হ্যান্ডস, মানে যদি পুরুষ হয়ে থাকে ভীষণ হ্যান্ডসাম, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে ভীষণভাবে সুন্দর। স্কিন খুব খুব স্কিন খুব সফট হবে, যেহেতু তুলা রাশি আছে স্কিনে। আর গায়ে কত, মানে না এটা বলবো না, মেষসিংহ ধনু যেহেতু আছে, একটা হেয়ার টেক্সচারটা কিন্তু ভীষণ মোটা থাকবে।
হুম, বডি ইয়েস বডি হেয়ার আছে, কি জানি জিজ্ঞেস করলো, বডি হেয়ার আছে, ইয়েস বডি হেয়ার আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস, কামিং টু লাইট অ্যান্ড হিল। ও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে আর তোমাকে সামনে থেকেই এসে একটা অ্যাপ্রোচ করবে, একটা কথা বলবে, বা ওকে তোমাকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে যে ও কি চাইছে বা কি বলতে চাইছে বা কি ভাবছে তোমাকে নিয়ে। এটা কিন্তু একটা ক্লিয়ারিটি দেবে। তো সেই মুহূর্তে কিন্তু ও দেখবে যে তুমি কতটা ওর দিকে অ্যাডাপ্টেড বা তুমি কতটা ওর দিকে মেনে নিচ্ছ। ওকে, তো সেই জিনিসটা কিন্তু ও লক্ষ্য করবে। যেই দেখবে যে হ্যাঁ তুমি একসেপ্ট করছো, তাহলেই কিন্তু ও তোমার দিকে আসবে, আদারওয়াইজ হুম। আচ্ছা, কি বলতে চাইছেন? আই ফিল রোমান্টিক ফর ইউ। হ্যাঁ, এই মানুষটা কিন্তু সামনে থেকে নির্দ্বিধায় বলবে, কেননা এ কিন্তু ফায়ার সাইন, অগ্নিতত্ত্বটা অত লোকায় না। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর ভীষণ কথা ভীষণ কিন্তু গুছিয়ে বলতে পারবে, যেহেতু জাস্টিস তুলা রাশি। আই ডু লাভ ইউ, ও কিন্তু একদম সামনে থেকেই বলবে ও তোমাকে ভালোবাসে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। কিছু যদি ভুল হয়ে থাকে বা এই যে ও তোমাকে অ্যাপ্রোচ করছে বা তোমাকে বলছে, সেটা যদি তোমার খারাপ লেগে থাকে, সেটাও কিন্তু ও ক্ষমা চেয়ে নেবে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ও বুঝতে পারছে যে ও একদম মানে ওর গ্রিপটা হারাচ্ছে, মানে তোমার সৌন্দর্য বা তোমার আকর্ষণ ওকে কিন্তু বিহ্বল করে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে। সেই জন্য কিন্তু ও বুঝতে পারছে না যে এটা বলাটা ঠিক হবে কি হবে না। সেই জন্য কিন্তু একটা 8 অফ সোর্স এসছে, আর এটা এখানেও এসছে যে ও কিন্তু অস্থির হচ্ছে। সেটা ওকে, ওর যে একটা স্থিরতার গ্রাউন্ডেডনেস, ওটাকে অস্থির করে তুলছে। সেটা কিন্তু ওর ভালো লাগছে না বা বুঝতে পারছে না যে সেটা তুমিও পছন্দ করবে কিনা। হ্যাঁ, লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। ও চাইছে তোমাকে সারাটা জীবনের জন্য এক হয়ে থাকতে, আর ও নিজের মতন করে, মানে তুমিও যাতে ওর সঙ্গে থেকে জগৎকে দেখাতে পারো যে দুজনে মিলে কিছু একটা করার একটা ইচ্ছে কিন্তু আছে। ডেফিনেটলি এটা তুলা রাশি, টু বি ফেয়ার, এখানেও দেখ তুলা রাশি। টু বি ফেয়ার, একটা সমান তরল সম্পর্ক চাইছে। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, যেই মুহূর্তে কেওস অ্যান্ড কনফ্লিক্ট দেখবে সে কিন্তু আর থাকতে চাইবে না, পায়েস, হ্যাঁ পালিয়ে যাবে। সুতরাং ওর সঙ্গে কথা বলার সময় একটু মাথা ঠান্ডা রেখে, এখানে কিন্তু এটাই বলছে তোমাকে যে তুমি যখনই ওর সঙ্গে কথা বলবে বা ও যখনই তোমার কাছে এগিয়ে এসে কিছু স্বীকার করবে, তখন কিন্তু একটু ধৈর্য ধরে শুনবে। আর যদি মনে হয় যে একটু সময় নেওয়া উচিত, আহ, বিরক্ত হয়ে কথা না বলে সময় নিয়ে ওকে ভালো করে বুঝিয়ে বলবে। ও কিন্তু নিজের মান সম্মানটাকে ভীষণভাবে দাম দেয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অন্তত দিয়ে। বাই বাই, হ্যাভ ফান। ফিরে আসছি নেক্সট ফাইলে। আচ্ছা, যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়েছে আর এই ক্রিস্টাল ভিশন টর্চ কার্ড ডেকটা নিয়েছে, তাদের জন্য রিডিং করবো এবার। হুম, এটা হচ্ছে তোমাদের গাইডেন্স, এটা হচ্ছে তোমাদের পার্টনার তোমাকে কি বলতে চায়, যাকে যে তোমার দিকে আসছে। আর এটা হচ্ছে সম্পর্কের ধরন, আর এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আহ শুরু করি। হুম, পজিটিভ থেকো। আচ্ছা, 3 অফ পেন্টিকেলস, এ তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ। 3 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, ও কিন্তু তোমাকে নিয়ে বেশ স্বপ্ন দেখতে শুরু করেছে, মানে ডে ড্রিমস বলতে পারো। হুম, এখানে আর কি আছে, হুইল অফ ফরচুন, ধনু রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট, বৃষভ, কন্যা, মকর। এখানে আছে, এখানে 2 অফ কাপস, তোমাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে, কিন্তু আই থিঙ্ক এখনো রিস্ক নেয়নি। 8 অফ পেন্টিকেলস, এই সম্পর্ক নিয়ে এগোতে চাইছে। 3 অফ ওয়ান্স, খুব সম্ভবত 3 3 মাসের মধ্যে এই সম্পর্কের মধ্যে একটা রিস্ক নেবে, 3 মাস লাগবে। এটা এখন সরি, এখন বন্ধুত্বের মধ্যে আছে, কিন্তু ও বন্ধুত্বটা নষ্ট করতে চাইছে না। বন্ধুত্বতে রিস্ক নিয়ে বন্ধুত্বটা যাতে খারাপ না হয় সেটা ও ভাবছে, যে এগুলো যদি বন্ধুত্বটা নষ্ট হয় সেটা কিন্তু ও চাইবে না। কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু ও শুধুমাত্র বন্ধুত্ব না, তার থেকেও বেশি কিছু চাইছে ও। হুম, এখানে হতে পারে মেষ রাশি, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে মিথুন রাশি, 3টে রাশি এখানে আসছে, হতে পারে ধনু রাশি। হ্যাঁ, এবার দেখবো
এই মানুষটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চার, হ্যাঁ এখানেই এসছে। এখানে এই মানুষটা কিন্তু যেহেতু ধনু রাশি আছে, মেষ রাশি আছে, আর সিংহ হতে পারে সিংহ রাশি, আমি এখানে সিংহ রাশি দেখছি না, মেষ রাশি, ধনু রাশি আর কুম্ভ রাশি আছে। এরা কিন্তু বেড়াতে খুব ভালোবাসে, তোমাকে নিয়ে ঘুরতে বেড়াতে, একটা ট্রাভেলিং এর মধ্যে যেতে, এখানে কিন্তু সেটাই আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে অনেক দূরে দূরে ভ্রমণ করা, নেচারের মধ্যে থাকা, নেচারকে ফিল করা তোমাকে নিয়ে, এইগুলো কিন্তু ভীষণভাবে চাইবে। আর এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক রাখলেও, ভালোবাসার মধ্যে সম্পর্ক থাকলেও কিন্তু বন্ধুত্বটাকে ভীষণভাবে দাম দেবে, বন্ধুত্বটাকে ভীষণভাবে প্রেফার করবে। মানে আর যেই সম্পর্ক থাকুক না, কিন্তু বন্ধুত্বটা যাতে সবচেয়ে বেশি থাকে, তাহলেই কিন্তু সম্পর্ক বাঁচবে, এটা জানে। রিলিজ, হ্যাঁ, অতীতে কিছু ঘটনা ঘটেছিল তার জীবনে, এটা পাস্টে কিছু ঘটনা ঘটেছিল, সেখান থেকে কিন্তু তোমাকে রিলিজ করতে, মানে সেই পরিস্থিতিটাকে রিলিজ করতে বলছে বা ও করছে। একটা ট্রান্সফরমেশন ওর মধ্যে হয়েছে, যে চেঞ্জটা আসার পরেই কিন্তু ও তোমার জীবনে এসছে, বা ওই চেঞ্জের পরেই তুমি ওর জীবনে এসছো, এরকম কিছু একটা পিস। ও কিন্তু ওর নিজের জীবনের শান্তিটাকে সবসময় দাম দেবে। যে দেখবে অশান্তি আছে সেখান থেকে কিন্তু পালাবে, জাস্ট লিটারালি পালাবে। আর মনের মধ্যে কিন্তু এই মানুষটা কিন্তু ভীষণ ইনোসেন্সি আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, এই মানুষটা কিন্তু বাচ্চা ভীষণ ভালোবাসে, সন্তানদের দিকে খেয়াল রাখাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি ও দেবে। হুম, এখানেও বাচ্চা আছে দেখতে পাচ্ছি, আর ও তোমার সঙ্গে বাচ্চা চায় একটা। আর কিন্ডার স্পিরিট, ও কিন্তু তোমাকে ভীষণভাবে নিজের, এখনই নিজের করে ভাবতে শুরু করে দিয়েছে অলরেডি। অলরেডি কিন্তু একটা শান্তিপূর্ণ সংসার ও কিন্তু স্বপ্ন দেখছে। ওকে, এটা 3 মাসের মধ্যে কিন্তু তোমার দিকে আসবে। 8 অফ পেন্টিকেলস আর ফুল কার্ড, কি কি চাই ও এটা কিন্তু বলতে আসবে। আচ্ছা, কি বলতে চাই দেখি। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, খুব সম্ভবত এটা তোমার অতীতের কেউ, যে আর কি ছিল, কিন্তু আগে থেকে বলেনি বা কিছু লুকিয়েছে এখানে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, বললাম না, একে অপরের জন্য তোমরা, ও কিন্তু ফিল করতে শুরু করে দিয়েছে। আই ডোন্ট লাভ, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। একটা এই নিয়ে একটু তর্ক বিতর্ক বা একটা সন্দেহ ওর মধ্যে কিন্তু হয়েছিল। এই জন্য একটু ওয়েট করে তারপর তোমার কাছে আসবে। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, হ্যাঁ এ কিন্তু তোমাকে ওর জীবনে সবকিছুই, ও কিন্তু সবকিছু মেনে নেবে যদি ওর জীবনে তুমি থেকে যাও। ওয়াও, আমি এখানে দেখি কি আছে। এই মানুষটা কিন্তু ভীষণ, বললাম যে ঘুরতে বেড়াতে ভালোবাসে, বন্ধুত্বপূর্ণ তাদের কাছে, ও এই মানুষটার কাছে কিন্তু বন্ধুত্বটা খুব দামি, তার বন্ধুর সাইকেলও বিশাল বড়, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর ইনোসেন্সি আছে, নিজের একটা সারল্য আছে, সেই সারল্যতা কিন্তু ছাড়তে পারে না। হুম, মাঝে মাঝে একটু ইমেচিওর বিহেভিয়ারও করে ফেলে, কিন্তু সেটার জন্য ও ক্ষমা চাইবে না, বুঝে নিতে হবে তাকে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এবার দেখবো কি গাইডেন্স এসছে। গাইডেন্স এখানে দেখতে পাচ্ছি অল্প অল্প করেই সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করছে, বিল্ডিং ব্লকস, হ্যাপি হ্যাপি, সম্পর্কটার মধ্যে আনন্দ যাতে থাকে, এখানে কিন্ডার স্পিরিট এসছে, আনন্দ যাতে থাকে সেটার জন্য সব সময় ও লক্ষ্য রাখে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি অরফেনেজ। আচ্ছা, মানুষটার বয়স হবে খুব সম্ভবত 26 থেকে আহ 40-39-এর মধ্যে। এই মানুষটার বয়স 26, 28 কি 39 এরকম কিছু হতে পারে। নিউ লাইফ, 39-এর মধ্যে কিন্তু বিয়ে সম্পূর্ণ করে ফেলবে। নিউ লাইফ, ও একটা প্ল্যান করে চলছে যে 26, 28, 30, 35-এর মধ্যে ও সন্তান নিয়ে একদম ফ্যামিলির মধ্যে ঢুকে যাবে। ও এরকম একটা প্ল্যানিং এর মধ্যে রয়েছে। আর এখানে তোমাকে নিয়েই কিন্তু সম্পর্কটা তৈরি করবে, ধীরে 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 যাতে তৈরি হয় সেটা কিন্তু দেখবে। ওকে, তো এই মানুষটা কিন্তু পুরো প্ল্যান কষে নিয়েছে তোমাকে নিয়ে এগোবে। তো গো হেড, বেস্ট অফ লাক। তো এই হচ্ছে কি তোমাদের রিডিং, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই চাই। ওকে, বাই বাই, হ্যাভ ফান।